TBN 24 এর বিশেষ আয়োজনে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্থিক জ্ঞান সম্পর্কে প্রচার অভিযান। এই অভিযানে আমার সাথে আছেন আমার টিমমেট সাtt। উনি আর আমি মিলে আজকে আপনাদের সামনে আর্থিক বিষয়ে আলোচনা করব, আর্থিক জ্ঞান সম্পর্কে। ধন্যবাদ আপনাদের। Hello everyone. My name is Satt. I'm an educator, financial educator. Thank you for coming, listening to us here, financial educational campaign. Today we're not going to do the workshop. The whole workshop. Just a little introduction about the workshop. If you're interested to attend, would like to attend the workshop, of course you would like to, contact us, right? এই পর্বে আমরা এখন শুরু করব আমাদের মূল আলোচনার গভীরে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোল্লা মনিরুজ্জামান। আমি ক্যাম্পেইনের সাথে জড়িত। আমরা এখন যাব যে এক এক পর্যায়ে আমাদের ওয়ার্কশপগুলি কীভাবে আর্থিক জ্ঞান সম্পর্কে আলোচনা করে। ধন্যবাদ, আপনাদের সাথে থাকুন। প্রথমেই হচ্ছে যে জিনিসগুলি অর্থ বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট করার জন্য আমরা যে সমস্ত প্রচার অভিযানে নেমেছি, তাতে প্রথম জিনিস হচ্ছে কিভাবে আপনি আসলে অর্থকে জমাবেন, এই অর্থ আসলে আপনার সম্পদ হিসাবে কিভাবে আসবে। পরবর্তী স্লাইড, নেক্সট ওয়ান। এই বিষয়ে গভীরে যাওয়ার আগে আমরা কিছু ডিসক্লেমার দিচ্ছি যে এটা আমাদের কোনো ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কোনো অ্যাকাউন্টিং অ্যাডভাইস দিচ্ছি না, কোনো লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না, কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এটা জাস্ট শিক্ষামূলক একটা আলোচনা। নেক্সট, আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে বাই 2030 মিলিয়ন পিপুলকে এই আর্থিক জ্ঞান সম্পর্কে অবহিত করা। নেক্সট, ওয়ার্কশপের প্রথম জিনিসই হচ্ছে যে প্রথমটা যেভাবে বলছিলাম যে অর্থ কিভাবে আসলে আপনি জমাবেন, এই অর্থ আসলে কিভাবে আপনার সম্পদ হয়ে দেখা দেবে। এই প্রথম ওয়ার্কশপের প্রথম দিকেই আসে যেমন কি কারণে আসলে আপনি জমাবেন, এই ব্যাপারে আমার সহযোগী আমার টিমমেট আপনাদেরকে বিস্তারিত বলবেন। Yes. So this workshop number 1 is saving and what, right? So we all know that we have to save money for our future, right? So we have to save for many reasons. Many of us, like I myself, I would like to save for my children's education, right? So when they go to college, I don't need to borrow student loan. Or maybe some of us save for vacation or travel, right? Or engagement or wedding, But what are the most important you're saving for, For me, is I would like to save for my college education and retirement, Mr. Molla. That was my main reason to save, right? So all of you have a reason to save, right? আপনি কেন আসলে পয়সা জমাবেন এর একটা কারণ থাকতে হবে। প্রত্যেকেরই কোনো না কোনো কারণ আছে যে কেন আপনি পয়সা জমাচ্ছেন। আপনার বাচ্চার স্কুলের জন্য পয়সা জমাতে হবে, হয়তো আপনার সন্তানের বিয়ে শাদীর জন্য পয়সা জমাতে হবে, আপনাকে বাড়ি কিনতে হবে, হয়তো একটা গাড়ি কিনতে চাচ্ছেন আপনি আসলে রিটায়ারমেন্ট কেমনে করবেন, ওই রিটায়ার সময় আপনার কাছে এনাফ সম্পদ থাকবে কিনা, এইগুলি আসলে আপনার কারণের মূল বিষয়বস্তু। এর জন্যই আসলে আপনি পয়সা জমাচ্ছেন। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। নেক্সট। Yeah, so when we save money, right, we have to set the goal, So otherwise, just like a dream, when are we going to accomplish, let's say for retirement, So I set the goal for age 65, So age 65, from now to age 65, next 20 years, I would like to have good retirement saving. So we have to set the goal. So আপনাদেরকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আপনি আসলে গোল কি কারণে আপনি আসলে এই সম্পদগুলি জমাবেন, এবং সেটার জন্য একটা সময় নির্ধারণ করা দরকার আপনাকে, যে আপনি আসলে রিটায়ারমেন্টের জন্য আপনার যদি গোল হয় সেটা কিভাবে জমাবেন। আপনার যদি আসলে মধ্য বয়সে আসলে টাকার দরকার, সেই পয়সাগুলি আপনি কিভাবে পাবেন, তার জন্য একটা দরকার। দুর্ঘটনায় হলো, আপনি অসুস্থ হয়ে গেলেন, এই সমস্ত একটা গোল আপনাকে সেট করতে হবে। এই মাপে আপনাকে ভবিষ্যতে অগ্রসর হইতে হবে। নেক্সট। So the goals are, 3 different type of goals, right? So some of the short-term goal, just 1 to 3 years, we call it short-term, I would like to pay off my credit card, by the end of December. That's a short-term goal, So I would like to pay off my car loan in 3 years. That's a short-term goal. And another one is a mid-term goal, 3 to 5 years. And then long-term goal is more than 10 years.
সে একটা সময়ের পরিসীমা আছে আসলে গোল আপনি সেট করতে হলে কীভাবে, হয়তো আপনার একটা শর্ট টার্ম গোল আছে 1 বছরের মধ্যে আপনি কি করতে চান, একটা গাড়ি কিনতে চান মনে করেন। তারপর আপনার মিড টার্ম গোল আছে যে 1 থেকে 5 বছরের মধ্যে আপনাকে এই সম্পদ আহরণ করতে হবে যেটা দিয়ে গোলটা আপনার পূর্ণ হবে। তারপরে আছে আপনার লং টার্ম গোল, যে দীর্ঘমেয়াদী আপনার কী গোল, যে আপনি রিটায়ারমেন্ট কেমনে করবেন, আপনার অবসর জীবন কীভাবে কাটবে। সমস্ত কিছুর মধ্যেই থাকবে আসলে আপনার অর্থের সাথে আপনার সম্পর্ক, এটা আপনি কীভাবে সেট করবেন। ধন্যবাদ। নেক্সট ওয়ান, টু সেট আপ অল দিস থিংস ইউ নিড এ ওয়ার্কশিট। আপনি তো আপনাকে বলতে হবে যে আমি যদি এটা করতে চাই কী কী জিনিস আপনাকে করতে হবে। এই জন্য এই গোলটার একটা ওয়ার্কশিট তৈরি করতে হবে যে আপনি রিটায়ারমেন্টের জন্য কত টাকা জমাইতে হবে, আপনার একটা মধ্যকালীন বিপদের জন্য কি করতে হবে, অ্যাক্সিডেন্টাল অবস্থায় আপনাকে কি করতে হবে, বাচ্চার কলেজের জন্য কত টাকা আপনাকে জমাইতে হবে, আপনি একটা বাড়ি কিনবেন, আপনার টাকা জমানো দরকার, সেটা কিভাবে করবেন। প্রত্যেকটা জিনিস একটা ওয়ার্কশিটের মধ্যে আপনাকে লিখতে থাকতে হবে, নয়তো কিন্তু দৈনন্দিন সমস্ত কাজের মধ্যেগুলো হারিয়ে যাবে এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনাই যথেষ্ট। নেক্সট। Yes, right. So how much do we need to save? It's a big question, right? We wonder like how much we need to save for our kid college, So how much do you need to save? So there's a formula called, we learn in workshop number 1, workshop, they call it formula 10-20, So 10 is like 10 times of my annual income, So let's say if I make 50,000 a year, 500,000, God forbid something happened to my family. If I can say I can go to work or something happened to me, just to cover for at least 10 years. That's called the, 10, formula 10. Formula 20 is for our retirement, I may live from 65 to 85 for 20 years. 20 years like a long vacation without working. So I need to save at least 20 years of my annual income. So it's simple, like if I say, if I make 50,000 a year, time 20 is $1 million, just a simple calculation, of course not detailed, right? We are not calculating detail, just a simple, so just a simple formula that, do we have at least even 10-20, 10 times of our income for protection, 20 times of our income for our retirement. See, you're saying that we need a strategy to do these things, right? Yes. Are you saying that, well, you just kind of put in your brain, you have to work on this, and you have to know how much do you need, yes. right? So it's always good that, of course, sit down with someone, they're professional, and, work together, to achieve your goals, right? So what are your situation right now? Where are you right now? How you can achieve in next 10-20 years, yes. সো যা বলা হচ্ছে তাতে আপনাকে জানতে হবে যে আসলে কত পয়সার আপনার দরকার, কত অর্থের আপনার দরকার, আসলে অর্থটা দিয়ে আপনি কী করবেন। যেমন উনি বলেছেন যে আপনার যদি ফরগটসে কোনো কিছু যদি আপনার জীবনে ঘটে, আপনার অনুপস্থিতিতে আপনার ফ্যামিলি কীভাবে চলবে, সেটার জন্য আপনি আজকে যে ইনকাম করেন তার 10 গুণ বেশি আপনাকে জমাইতে হবে। অ্যাটলিস্ট 10টা বছর যেন ফ্যামিলি কোনো সমস্যার মধ্যে না থাকে, ভালোভাবে চললো, থ্যাঙ্কস এভরিথিং, কিন্তু আপনি রিটায়ার করবেন। রিটায়ারের জন্য আপনাকে এখনই চিন্তা করতে হবে যে আপনি আজকে যে ইনকাম করেন তার অন্তত 20 গুণ পয়সা আপনার রিটায়ারমেন্টের বয়স হইতে হবে, কারণ আপনার টাকার ভ্যালু কিন্তু দিনে দিনে কমছে, বাড়ছে না। ধন্যবাদ। Next slide. Yeah, so this slide is like calculating your goals, right? So if you start early, you don't need to save a lot, So imagine like to have a $1 million at the age of 65, right? What do you save? You are 20, So you need to save around $300 a month. But if you miss that, you start saving at the age of 35, instead of saving 200 something, you have to save like almost $700 a month. Like if you wait until you're 40, almost $1,700 a month, just to have a $1 million by 65. If you put it like say, like a testify, like a 8% average, compounding, yeah. So you're saying time is a big factor over there? Yes. The early you start, better you are off. The better, yes. The late you start, you have to put more money down there. Yes. কথাগুলি আসলে খুব সত্য কথা যে আসলে টাইম আপনি কত আগে শুরু করছেন। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আপনি যত বিলম্ব করবেন আপনার টাকার অঙ্কের পরিমাণ বাড়বে জমানোর জন্য, আপনি পৌঁছবেন কিন্তু অনেক পরে সেই জায়গায়। এর জন্য সময় একটা বিরাট বড় ব্যাপার। যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার জন্য ততটা মঙ্গল। ধন্যবাদ। নেক্সট। তো এটা করার জন্য আসলে
টোটাল জিনিসটি হচ্ছে একটা অর্থনৈতিক ভিত তৈরি করতে হবে আপনাকে। দিস ইজ ইংলিশে যেমন ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন। এই ভিতটা কীভাবে শুরু হবে? প্রথম কথাই হচ্ছে যে প্রপার প্রোটেকশন। কার প্রোটেকশন? যে লোকটা পয়সা ইনকাম করছে, যে অর্থ জমাচ্ছে, তার যদি প্রোটেকশন না থাকে এই পয়সা তো জমবে না কখনো। এটি হচ্ছে ভিতের প্রথম ভিত্তি। আপনি ভিত ঠিক নাই, উপরের জিনিস কিন্তু কোনো সময় ঠিক থাকবে না। তারপরে আসে আপনার ডেট ম্যানেজমেন্ট, যে আপনার ঋণে আপনি জর্জরিত। এই ঋণ আপনার কীভাবে যাবে? আপনার ক্রেডিট কার্ডের বিল আছে, গাড়ির বিল আছে, বাড়ির বিল আছে, বাড়ির মর্গেজ আছে, সমস্ত কিছু আছে। এটাকে আপনি ম্যানেজ করতে হবে। আপনাকে জানতে হবে যে এটা আপনি কীভাবে প্রপারলি এটাকে আপনাকে কাঠামো তৈরি করবেন, স্ট্রাকচারটা কেমন হবে। সবচেয়ে আরেকটা বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আপনি জানেন না, জীবন যাচ্ছে আপনার একরকম, হঠাৎ করে কোনো এক ভোরবেলা আপনার জন্য একটা বিপদ চলে আসলো, রাতে আপনার জন্য বিপদ চলে আসলো। এমন একটা বিপদ যে আপনার আসলে কাজেই যেতে পারেন না, আপনার অর্থ উপার্জনের ক্ষমতাই আপনার মধ্যে নাই। এর জন্য আপনাকে ওই একটা এমার্জেন্সি ফান্ড আপনাকে তৈরি করতে হবে। এই এমার্জেন্সি ফান্ড আপনাকে একটা মানসিক চাহিদা জোগাড় করবে, আপনাকে মানসিক শক্তি দিবে এটা করার জন্য। লাস্ট পর্যায়ে ভিতের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে ইনভেস্টমেন্ট, মানে এটাকে বিনিয়োগ করতে হবে। এই অর্থটা কোথাও রাখলে তো হবে না, এমন এক জায়গায় রাখতে হবে। মানি হ্যাজ টু ওয়ার্ক ফর ইউর সেলফ। দিস ইজ হাউ দ্য ইনভেস্টমেন্ট ওয়ার্কস। ধন্যবাদ। নেক্সট স্লাইড। সো ওয়েলথের একটা ফর্মুলা আছে, আপনি কিভাবে আসলে ওয়েলথকে গঠন করবেন। এটা আমি মনে করি হবে না, এটা একটা সায়েন্টিফিক ওয়েতে যায়। সেটা হচ্ছে যেমন অর্থের সাথে আপনার টাইম যোগ করতে হবে, মানি প্লাস টাইম। তার সাথে আসে মানি প্লাস টাইম, আপনাকে রেট অফ রিটার্ন কী হবে, যত টাকা আপনি রাখলেন সেটা রিটার্ন কীভাবে পাচ্ছেন। সবচেয়ে বড় জিনিস যেটা আঘাত করছে আমাদেরকে সেটা হচ্ছে ইনফ্লেশন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আর আজকে বর্তমান সময়ের মধ্যে ইনফ্লেশন একটা বিরাট বড় ফ্যাক্টর। এক বছর আগে 100 টাকার যা ভ্যালু ছিল, আজকে কিন্তু $100 ভ্যালু ঠিক কতটা না, দিনে দিনই সেটা কমছে, বিকজ আপনার চাহিদা বাড়ছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখবেন আপনি ইনফ্লেশন গেল, পয়সা ইনকাম করেছেন, জমাচ্ছেন, সবই ঠিক আছে, সরকার কিন্তু আপনার পিছনে আছে, ট্যাক্স আপনাকে দিতেই হবে। এই ট্যাক্স দেওয়ার পরে যেই পয়সাটা আপনার থাকবে সেটাই হচ্ছে আপনার ওয়েলথ, এটাই হচ্ছে আপনার সম্পদ। এই সম্পদটুকু যেন পরিপূর্ণভাবে আপনি রাখতে পারবেন, সেই একটা মানসিক সংগঠন আপনার জন্য তৈরি করতে হবে। থ্যাংক ইউ। Next. That Mr. Molla, right? Inflation is a silent killer right now. We all feel that after the pandemic, right? That's right. Everything we go shopping, everything go up so much, Used to pay like $1, now almost $2. Or some of them maybe over $2 already. That's the inflation, right? So look at this country, 1958. Look at them. You can, I can't believe that you can have a one home, in 70. Cost like average $23,000. You can get one home, So in 90, over $100,000. Now we are in our 20, $390,000. They say that's national average. In New York, I think we can't even get a $390,000, right? That's the inflation, So মুদ্রাস্ফীতি বাংলায় আমরা যাকে বলি, ইংলিশ হচ্ছে ইনফ্লেশন, এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এই হচ্ছে আসলে আপনার যে অর্থ, এই অর্থের আসলে ভ্যালুটা কি, এই মূলত আপনার দিনে দিনে কমে যাচ্ছে। আপনি গ্রাফটার মধ্যে দেখতে পাচ্ছেন 1970-তে আপনার বাড়ি কিনতেন $23,000 দিয়ে, 90-তে যারা বাড়ি কিনেছেন সেই বাড়িটাই আপনি কিনতে হয়েছে $123,000। লোক এট দ্য পার্সেন্টেজ। 2020-তে সে একই বাড়ি, একই কাঠামো, সব ঠিক আছে, $391,000। গ্যাস প্রাইস, ব্রেড কিনছেন আপনি, আপনার ইনকাম, সমস্ত কিছুই কিন্তু এইসবের জন্য এফেক্টেড হচ্ছে। এটা আমার হাতে না, আপনার হাতে না, ইকোনমির চক্রই হচ্ছে এরকম। এইভাবেই অর্থনীতি আসলে চক্রবৃদ্ধি হারে চলে। ধন্যবাদ। Yeah, so the way we have to beat the inflation is we have to make more money. I think that's number one, right? So if we keep getting same paycheck, it will be very squeezed, Another one is, of course, we need to save, not overspending, saving, and then also put the place that money can grow, because we're in the living very high inflation right now. Now that, like 7% last year, 2021, or 7 or 8%, something like that, right? So, yes. So you're saying that only way we can beat this inflation is you have to raise your income, multiple sources you have to make the income, and you have to spend less so that your cash flow goes up. Yeah, we also should invest, that the place of money can really grow as well too. If we put somewhere money not growing, your $100 is no longer $100 by the end of the year.
সো আপনাকে এমন এক জায়গায় বিনিয়োগ করতে হবে। হোয়াট আর ইউ সেইং দ্যাট ইউ হ্যাভ টু পুট মানি সামওয়্যার দ্যাট ইট রিয়েলি আউটপেসেস দ্য ইনফ্লেশন, রাইট? সো ইফ দ্য ইনফ্লেশন ইজ 4%, you have to put money somewhere would make 6%. At least you have a 2% gain over there. Because inflation, you cannot do anything. Only thing you can do this one, you have to put in some vehicle that it grows higher. Okay. আপনাকে পয়সাটা এমন এক জায়গায় রাখতে হবে যেখানে পয়সাটা গ্রো করে। সেটা করতে হবে ইনফ্লেশনের যে রেট আছে তার থেকে বেশি আপনি রেট অফ রিটার্ন কোথায় আপনি পাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার পয়সা বা অর্থ আপনার সম্পদ আসলে সমৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না। Thank you. So, when you come to the workshop or when you attend the workshop, you can learn more, right? Because this is just an introduction. So, this is talk about taxation, right? We have 3 places we can put the money. One is a test now program. You're going to pay test every year. Another one is a test later program that, you're not going to, when you put the money, you don't pay test yet. But when you take it out, you're going to pay test, right? So another one is a test advantage program. When you put it, you already pay tax, but when you take it out, it's a qualifying, with distribution, you do not need to pay tax anymore. So we need to understand about taxation as well too. So you're saying that tax is a big factor. Yes. When you put the money there, you have to know where you're going to put this one so that you can take the tax advantage. Yes. There are some vehicles that you pay taxes right now, right? Then some vehicles you say, no, you don't pay right now, let it grow, it's called tax deferred. It's let it grow there. So, but when you take it out, you're going to pay taxes on that. Yes. There are some vehicles that is going to grow. You have a tax advantage. You don't have to pay any taxes right now. You can withdraw the money without. No, you pay tax. You put the money, you already pay tax. But when you withdraw, you don't need to pay right, tax. exactly. So you pay after tax, and when you withdraw this one, you don't have to pay the taxes. Money is going to grow. That's called tax advantage. Yes. That you have advantage on that thing, yes. right? তো আপনাকে 3 জায়গায় আসলে পয়সা যদি আপনি রাখেন, তো ট্যাক্সটা কীভাবে কাজ করে সেটা আমরা এই ওয়ার্কশপের মধ্যে আলোচনা করি। ট্যাক্স যেমন আপনি ইনকাম করছেন, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে এখনই। কিন্তু আবার কিছু ভেহিকল আছে যেখানে আপনি পয়সা রাখবেন, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ আপনার ট্যাক্সটা হবে যখন ট্যাক্সটা আপনি উইথড্র করবেন। আবার অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আপনি অর্থ রাখতে পারেন, সেখানে আপনার ট্যাক্সের সুবিধা আছে। ট্যাক্স আপনাকে দিতে হবে না, আপনি যদি পয়সাটা উইথড্র যখন আপনি করেন তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ আপনি যখন জমাচ্ছেন সেখানে পয়সা, সেটা কোনো ট্যাক্স দেওয়ার পরেই পয়সাটা আপনি ওখানে জমিয়েছেন। এটি হচ্ছে আসলে ট্যাক্সের। এই সমস্ত জিনিস বিস্তারিতভাবে আমরা আসলে আলোচনা করি আপনি যখন ওয়ার্কশপে জয়েন করবেন। আজকের সমস্ত আলোচনা হচ্ছে শিক্ষামূলক, জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দেওয়া যে আসলে অর্থ কোন পর্যায়ে কিভাবে কাজ করে সেটাই। থ্যাংক ইউ। Next. So, to come to a little bit conclusion about this, this workshop, when you come and attend, right, you can fully understand the whole workshop. But, conclusion, we have to believe in our future, So what is our future? To really believe in our future, number one, we have to increase our cash flow, We make 5,000, we spend 5,000, there's no cash flow. We have to make sure we have a positive cash flow. And we have to learn about that, the save, less and spend, spend less and save more, And the next one is that we have to pay off all our credit card debt, How to going to pay it off? We're going to talk in the next section, credit card debt, car loan, all of this, right? And then understand how money works, So we work for money, we work so hard for the money, but we really need to understand how money can work for us as well too. That's why financial education is a very, very important, So we have to have a financial goal. Everybody right now, right, financial goal. I'm going to pay off my mortgage in 10 years, 20 years. I'm going to retire in 20 years. That's a financial goal, right? Life with a purpose, Mm-hmm. Not just like passing by, So meaningful life with a purpose, and we have to embrace some changes, so we can have a better future and we can expect to succeed. So you're saying everything is on us. Yes. That we have to do it. It's just you yourself. Don't blame anybody. You build your future. Yes. So this is a step that, exactly. We can do, right? So increase the cash flow. Thank you. It's beautiful. Now, so you're saying that you have to believe in your future. You are the one. আপনি আপনার ভবিষ্যৎ গড়বেন। আপনাকে জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন। You just cannot say, I cannot do it. আপনিই পারবেন। বিকজ আপনার হাতেই সেই ক্ষমতা। আপনি যদি একটা প্ল্যান করেন এত বছরের মধ্যে আমি আমার মর্গেজ শেষ করব, আমাকে পয়সা জমা দিতেই হবে আমার বাচ্চাকে স্কুল পাঠানোর জন্য, ভালো কলেজে যাওয়ার জন্য তাকে করতে হবে, আমার বাড়ির পেমেন্ট
দিতে হবে, গাড়ির পেমেন্ট দিতে হবে, আমাকে এমার্জেন্সি ফান্ডের জন্য করতে হবে পয়সা। কারণ এটি হচ্ছে আপনার সুখের একমাত্র কাজ। এতে আপনার ফিউচারটা আপনি নিজেই বিল্ড করতে পারেন, ওটার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আশা করি আমাদের আজকের প্রোগ্রামে এই হচ্ছে কথা। আগামী প্রোগ্রামে আমরা দেখাবো যে আসলে অর্থ কিভাবে কাজ করে, অথবা ক্যাশ ফ্লো কীভাবে আসে, যে আপনি কিভাবে আসলে আপনার ইনকামকে বাড়াবেন, আপনি কিভাবে আপনার স্পেন্ডিংকে কমাবেন। এই ক্যাশ ফ্লো যদি আপনার কাছে না থাকে, আপনি যেমন আমরা বলেছি যে 5,000 আপনি ইনকাম করেন, আপনি আবার 5,000 খরচ করেন, আপনাদের কোনো ক্যাশ ফ্লো নেই। আপনি দিন আনছেন, দিন চলে যাচ্ছে, সেটা তো আপনার কোনো জমা হচ্ছে না। আপনাকে এভাবে করতে হবে, খরচ কমাবেন কেমন, ইউ হ্যাভ টু পে ইউর সেলফ ফার্স্ট। আপনাকে আগে পয়সা দিতে হবে। আমরা আসলে নিজেকে কখনো পয়সা দিই না, অন্যকে পয়সা দিই। আর আপনাকে বুঝতে হবে যে আমরা সারাদিন পয়সার জন্য কাজ করি, অর্থের জন্য কাজ করি, কিন্তু আমরা আসলে জানি না অর্থ কীভাবে আমাদের জন্য কাজ করবে। আমরা পরবর্তী প্রোগ্রামে এটি আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সকলকে। মিস নান, thank you so much to coming and talking about all these things. This is really a vital things, especially our community needs these things. We all make money, but we don't know how money works. Yeah. So for those who interested in, would like to attend the workshop, this educational program, right? Maybe they can contact you, your Yeah, number? sure. Yeah, you can contact me. You can contact you. We'll put the number everywhere there. TBN এর ওই আজকের স্লাইডের মধ্যে আমাদের নাম্বার থাকবে। আমার নাম মোল্লা মনিরুজ্জামান। আপনারা যারা আমার নাম্বার নিতে চান, আপনি এখনই নিতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9172888458। আমি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি শুধু একটা শিক্ষামূলক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন। পরবর্তী প্রোগ্রামে দেখা হবে, এই কথা রইল। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।